বলতে থাকবে, আর আমরা এই রাস্তার মাঝে দাঁড়িয়ে একটু মানব মতন করতে থাকবো। চাঁপাইনবাবগঞ্জে কর্মরত চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সাংবাদিক ভাইদের আপনারা প্রশাসন হিসেবে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে সুষ্ঠু বিচার আমরা তার কাছে গিয়ে দাবি জানাবো। বুধবার সকালে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে শিবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভায় নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন। ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম, অবজারভার পত্রিকার প্রতিনিধি জামাল হোসেন পলাশ, জায়জাইদিন পত্রিকার প্রতিনিধি আমিনুল হক সোনা, মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও বার্ড নিউজ 24-এর প্রতিবেদক মোহাম্মদ ইমরান আলী, মোহনা টিভির প্রতিনিধি শহীদুল ইসলাম রনিসহ অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও বাক স্বাধীনতার উপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন, সাংবাদিক তারেক আজিজ ও তার সহকর্মীদের উপর হামলাকারীরা সমাজের চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সভা থেকে আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠিত হয়েছিল, সেখানে চিহ্নিত যে সন্ত্রাসীরা, তাদের এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি। দুজন সাংবাদিককে অমানবিকভাবে প্রহার করেছে। এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। হয় আমরা সাংবাদিকরা সব সময় এক জায়গায় থাকি, এক মননে বিশ্বাস করি, এক নীতিতে বিশ্বাস করি। সাংবাদিকরা আগে বিচার করব, কিন্তু আমরা ভেবে দেখেছি বা তথ্য অনুসন্ধান করে দেখেছি তাদের কোনো অপরাধ নেই, আর সেই কারণে আজকে রাস্তায় দাঁড়িয়ে। সভায় জেলার ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এই নির্যাতনের মাধ্যমে আমরা সাংবাদিক চাঁপাইনবাবগঞ্জ জেলার দুজন সাংবাদিক সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা সাংবাদিক হিসেবে এই বক্তব্যকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।